সালামু আলাইকুম। বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো। 2025 সালে যারা নতুন করে চিন্তা করতেছেন মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ, কাতার, দুবাই, বাহরাইন, ওমান, তারপরে সৌদি আরব, এইগুলোতে আসবেন, যারা ওই স্কিলেবল পার্সন আছেন, যারা ওই কাজ জানেন, যারা কাজ জানা ছাড়া লেবার আছেন, লেবার বিষয়ে আসতে চাইতেছেন, দেশে কোনো কাজ করেন নাই, নতুন করে আসতে চাইতেছেন বিদেশে, তে সবাই বলতেছি কোনো এম্বাসি থেকে 100% যাচাই বাছাই ছাড়া কোনো ভিসা নেবেন না। এম্বাসির ভিসাগুলা শতকরা 90টার মধ্যেই ফলস আছে। এরা 2 নম্বরই করে। এরা বিভিন্ন কোম্পানির সাথে, বিভিন্ন সৌদি কোম্পানির সাথে এদের একটা এগ্রিমেন্ট থাকে যে এতগুলা লোক আমি দিয়াম, এর মাঝে তার কিছু বেনিফিট থাকে, এজেন্সিওয়ালার কিছু বেনিফিট থাকে, ওই কোম্পানিওয়ালার কিছু বেনিফিট থাকে, ঠিক আছে। এরা নিজেদের বেনিফিট নিয়ে তারপরে যেই সকল লোক বাংলাদেশ থেকে আনে, ওই সকল লোকগুলারে যা বইলে আনে ওইগুলা কাজ, ওই কথা আর কাজে মিল দেয় না। বলে যে এই কোম্পানিতে যাইলে এই সুবিধা, ওই সুবিধা, এটা পাওয়া যাবে, ওইটা পাওয়া যাবে, 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে ছুটি, তারপরে ওই মাসের 28 তারিখে বেতন, এত বেতন, এগুলা 100% যাচাই বাছাই করে যেই কোম্পানিতে আসবেন ওই কোম্পানি সম্পর্কে আপনার পরিচিত যদি পুরাতন কেউ থাইকা থাকে, মিডিল ইস্টে যে কোনো রাষ্ট্রে আপনারা যাবেন, ওই রাষ্ট্রে যদি আপনাদের পুরাতন কেউ থাইকা থাকে, ওনাদের সাথে অবশ্যই যোগাযোগ করে ভালো করে বুঝা যাচাই বাছাই করে আসবেন। এইখানে ম্যাক্সিমাম শতকরা দেখা গেছে 80% লোক যারা 2024 সালে 23 সালে আসছে, এদের এখন পর্যন্ত আকামা নাই, এদের ভালো কাজ নাই, এদের বেতন হয় নাই। তো এই সকল লোক যে দেশ থেকে তাদের ওই কি বলে ওর জায়গা জমি বেচে আইছে, ঋণ পিন করে আইছে, লোন তুলে আইছে, তো এইগুলা লোকে না নিজে চলতে পারতেছে, না দেশে খরচের টাকা পাঠাইতে পারতেছে, ওই না লোন দিতে পারতেছে, না ওই জমি ছুটাইতে পারতেছে। তো অতএব যাই করবেন সবাই একটু যাচাই বাছাই কইরা সিদ্ধান্ত নেবেন। দেখা গেছে যে আমি লাগলে 2 মাস পরে যাই, 6 মাস পরে যাই, ভালো করে যাই না বুঝা তারপরে একটা সিদ্ধান্ত নেবেন। সবাই ভালো থাকবেন। আর যদি কথাগুলো ভালো লাগে, আপনার কি মতামত এই ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সালাম আলাইকুম।